ও জেনারেল লাইন থেকে কিভাবে দ্বীনের ইলম অর্জন করবেন, চেষ্টা করলে হবে। তো হাদিস যেটা বলে, যারা আখেরাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করে না, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দ্বীন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট। এরা হলো ঘৃণিত মানুষ, এরা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত। অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না। জেনারেল লাইন থেকে কিভাবে ইলম অর্জন করা যাবে, ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম, না জায়েজ। এখন তো আরো না জায়েজ, কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায়, জানোয়ার হওয়া যায়। এই বর্তমানে ডাক্তার গুলোকে ডাক্তার না ডাকাত, কসাই কসাই। গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা। তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন, 100 ভাগ ঠিক আছে, কিন্তু আরো একটু কড়া করে বলা উচিত, কারণ ইঞ্জিনিয়ার মানে জানোয়ার এরা। তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার আছে ভালো। সবাই খারাপ এটা বলছি না আমি, কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না। আপনারা মুসলিম, কোন মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারে না। আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন। আপনি জাজ বানাতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাডার হবে, তো মাদ্রাসার পড়েও তো বিশেষ ক্যাডার হচ্ছে, আপনি করেন। অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র। আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা। তোমার সমস্যা কি? চুলকায় তোমার? বদমাস। কি বুঝলেন? জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। আপনি বিসিএস ক্যাডার চাকরি করেছেন, বয়স 80 বছর হয়ে গেছে, শরীর কাঁপে, জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয়, ওটা বললাম না, পেশাব করাই শিখেন এখন পর্যন্ত। বিসিএস ক্যাডার মুতাই শিখেন এখন পর্যন্ত। কথা কি বুঝতে পারলেন? এটাতে কি করলেন আপনি? বিসিএস ক্যাডার মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত, ওযু করাই শিখেন এখন পর্যন্ত। এর কোনো দাম আছে বলেন দেখে? কোনো দাম নাই। মুরব্বী হয়ে গেছে এই লোকটা, দাড়ি পেকে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে। জিজ্ঞেস করছি, বলেন আল্লাহ কোথায়? আল্লাহ তো সব জায়গায় থাকে। ও এখনো বিসিএস ক্যাডার কি, ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায়, সে কি মানুষ? সি সি সি, এটা কুফরি আকীদা। তাহলে আপনার এই শিক্ষা দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। নাউজুবিল্লাহ।